ব্রিটিশ সরকার বুঝতে শুরু করলো ভারতকে অনন্তকাল ধরে শাসন করা আর সম্ভব নয়। তারপর শুরু হলো ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি। কিন্তু এখানে গল্প আরো জটিল হয়ে ওঠে, কারণ স্বাধীনতার পাশাপাশি সামনে আসে দেশভাগের ভয়াবহ বাস্তবতা। 1947 সাল, ভারত স্বাধীন হতে চলেছে, কিন্তু একই সময়ে ভারত ভাগ হচ্ছে, তৈরি হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান। দেশভাগের ফলে কোটি কোটি মানুষের জীবন ওলট পালট হয়ে যায়। মানুষকে নিজের ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয়। অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়, অনেক মানুষ সহিংসতার শিকার হন। অর্থাৎ একদিকে স্বাধীনতার আনন্দ, অন্যদিকে বিভাজনের গভীর যন্ত্রণা। এই দ্বৈত অনুভূতি 1947-এর স্বাধীনতাকে এত জটিল ও ঐতিহাসিক করে তুলেছিল। এবার আসি সেই ঐতিহাসিক রাতে। 14ই আগস্ট পেরিয়ে ভারত এগিয়ে যাচ্ছিল 15ই আগস্টের দিকে। দিল্লিতে তৈরি হচ্ছিল ইতিহাস। ভারতের গণপরিষদ স্বাধীন ভারতের ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছিল। আর সেই রাতে জওহরলাল নেহরু দেন তার বিখ্যাত ভাষণ ট্রাস্ট উইথ ডেস্টিনি। তিনি বলেছিলেন, এট দ্য স্টক অফ দ্য মিডনাইট আওয়ার, মধ্যরাতের সেই মুহূর্তে একটি নতুন অধ্যায়ের জন্ম হতে চলেছে। ঘড়ির কাঁটা যখন মধ্যরাতের দিকে এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ অপেক্ষা করছে। তারপর 15ই আগস্ট 1947, ভারত স্বাধীন। শতাব্দীর পরাধীনতার অধ্যায়ের পর ভারত পেল স্বাধীন রাষ্ট্রের পরিচয়। দিল্লিতে উঠল স্বাধীন ভারতের পতাকা, রাস্তায় মানুষের ঢল, চোখে আনন্দের জল, মুখে স্লোগান জয় হিন্দ। কেউ হাসছেন, কেউ কাঁদছেন, কারণ এই স্বাধীনতার পিছনে ছিল অসংখ্য মানুষের আত্মত্যাগ। স্বাধীনতার পর ভারতের সামনে ছিল বিশাল দায়িত্ব, একটি নতুন দেশকে গড়ে তোলা। দারিদ্র, শিক্ষার অভাব, অর্থনৈতিক সমস্যা, সামাজিক বিভাজন, দেশভাগের ক্ষত, সবকিছুর মধ্যে ভারত এগিয়ে যেতে শুরু করলো। লালকেল্লা হয়ে উঠল স্বাধীন ভারতের জাতীয় উদযাপনের অন্যতম প্রধান প্রতীক। প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। আর সেই ঐতিহ্য আজও চলে আসছে। কিন্তু একটা প্রশ্ন, স্বাধীনতা কি শুধু ব্রিটিশ শাসন থেকে মুক্তি, না স্বাধীনতা মানে নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করার অধিকার? স্বাধীনতা মানে শিক্ষার সুযোগ, স্বাধীনতা মানে নিজের মত প্রকাশের অধিকার, স্বাধীনতা মানে আইনের চোখে সমতা, স্বাধীনতা মানে দেশের প্রতি দায়িত্ব। আর যে স্বাধীনতা পেয়েছি তার মূল্য বুঝতে হলে আমাদের মনে রাখতে হবে সেই মানুষগুলোর কথা যারা নিজের জীবন, পরিবার, স্বপ্ন সবকিছু দেশের জন্য উৎসর্গ করেছিলেন। আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক।